আজকে আপনাদের তৈরি করে দেখাবো চুলাতেই খুব সহজে ডিম ছাড়া বনরুটি। বনরুটি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করে। খুব সহজে যদি এই বনরুটি আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি তাহলে তো কোনো কথাই নেই। স্বাস্থ্যসম্মত উপায়ে এই রেসিপিটি কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবো। একদম পারফেক্ট দোকানের মতো এই বনরুটি মাত্র কয়েকটি উপকরণ দিয়ে গ্যাসের চুলাতেই তৈরি করে নেওয়া যায়। তবে চলুন রেসিপিতে চলে যাই। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা পরিমাণ অনুযায়ী উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন। নিয়েছি হাফ কাপ চিনি। মিষ্টির পরিমাণটা কতটুকু করবেন তার উপর নির্ভর করে এখানে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। দিয়ে নিচ্ছি 1 চামচ বা 1/3 চামচ ইস্ট আর হাফ চামচ লবণ। সব শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে আমি এখানে 1 কাপ দুধ দিয়ে হালকা হাতে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ইস্টের ব্যবহার আছে সেহেতু যে দুধ বা গরম জল ব্যবহার করবেন সেটি অবশ্যই একটু উষ্ণ গরম হতে হবে। সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি 2 চামচ রান্নার রেগুলার তেল দিয়ে নিচ্ছি। এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে একটি স্মুথ ডো তৈরি করে নিলাম। ডোটি অবশ্যই 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, এতে করে ইস্টের কারণে একদম ফুলে উঠবে। 1 ঘন্টা পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর বনের ডোটি একদম পারফেক্টভাবে ফুলে উঠেছে। এখন হাতে সামান্য তেল মাখিয়ে ডোটি আবার আরও 5 মিনিট আমি এখানে মথে নেব। এতে করে পাউরুটির ভিতরের অংশগুলো একদম স্মুথ হবে এবং খেতেও ভালো লাগবে। অল্প অল্প করে ডো নিয়ে আমি হাত দিয়ে ভালো করে গোল করে পরিমাণ অনুযায়ী ভাগ করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে এক এক করে রুটিগুলো আমি একটু ফাঁকা ফাঁকা করে রেখে দেব। এইভাবে আরও 5 মিনিট আমি এই বনরুটির ডোগুলো রেস্টে রেখে দেব। এতে করে ইস্টের কারণে এগুলো আরও বেশি ফুলে উঠবে। দেখার সৌন্দর্যের জন্য উপরে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে নিচ্ছি। এখানে কোনো ধরনের ডিম আমি ব্যবহার করব না। আগে থেকে একটি কড়াই প্রিহিট করে নিয়েছিলাম, তার উপরে আমি প্যানটি বসিয়ে দিলাম। এতে করে চুলার আঁচটি সম্পূর্ণভাবে রুটির গায়ে লাগবে না। এতে করে রুটিগুলো পুড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। 20 থেকে 30 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর ফুলে ফেপে উঠেছে বনরুটিগুলো। উপর দিয়ে সামান্য পরিমাণ করে আমি ঘি মাখিয়ে নিচ্ছি। আমার বনরুটিগুলো একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন, ফলো দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনাদের যদি কোনো রেসিপি রেকমেন্ডেশন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি তৈরি করার চেষ্টা করব। এখানে যেহেতু কোনো ধরনের ডিম আমি ব্যবহার করি নাই আর খুব সহজে একদম দোকানের মতো পারফেক্ট বনরুটি বাড়িতে তৈরি করে আমরা কিন্তু নিরামিষ দিনেও খেতে পারি। একদম কতটা পারফেক্ট আর কত সুন্দর কালার এসেছে এখানে কিন্তু দেখে বোঝা যাচ্ছে। খুব সহজে কয়েকটি উপকরণ দিয়ে এত মজাদার বনরুটি আমরা কিন্তু চটজলদি বাড়িতেই তৈরি করে ফেলতে পারি। এখানে আমি 2টি কড়াই ব্যবহার করেছিলাম, এতে করে বনরুটির গায়ে খুব সহজে তাপটি লাগবে না এবং এটি ওভেনের কাজ করবে। একটি বনরুটি আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এবং মোলায়েম হয়েছে, ভিতরটা পারফেক্টভাবে ফুলে উঠেছে। আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। অবশ্যই বনরুটিটা সামান্য পরিমাণ ঠান্ডা করে আপনারা দেখবেন, এতে করে পারফেক্টভাবে বোঝা যাবে যে কতটা মজাদার এবং লোভনীয় হয়েছে এই বনরুটিগুলো। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।